আজকের গল্প এক গরিব সবজিওয়ালাকে নিয়ে। কিভাবে তার ভাগ্যের পরিবর্তন হয় সেই গল্পটাই আপনাদেরকে আজ শোনাবো। চলুন শুরু করা যাক। হ্যাঁ গো, শুনছো? আজ যদি একটু ভালো বিক্রি হয় তাহলে রিনির পড়ার টাকাটা দিতে পারবো। 2 মাস যে বাকি হয়ে গেছে। আমাকে প্রায় প্রায় ওর দিদিমণিটা বলে টাকার কথা, কিন্তু সেটা তো আমি দিতেই পারি না। চেষ্টা তো করছি গিন্নি, কিন্তু না হলে কি করব বলো? এখন তো শুধু ভগবানেরই ভরসা। আচ্ছা গিন্নি, আমি এখন যাই, না হলে আবার দেরি হয়ে যাবে। যাই না, বলো আসি। আসি। আসুন আসুন, সবজি নিয়ে যান, সবজি। ওরে নিতাই, তোর ওই শুকনো সবজি নিয়ে ব্যবসা করতে এসেছিস? তোর সবজি কোনোদিনও বিক্রি হবে না। হা হা হা। সত্যিই তো, কোনো লোকই তো আমার কাছ থেকে কিছু কিনছে না। বাবা, একটু সবজি দেবে? 3 দিন ধরে কিছু খাইনি। আসলে আমার তো কেউ নেই, আর 5 দিন ধরে জ্বরের মধ্যে পড়েছিলাম, তাই কোনো কাজও করতে পারিনি। যে দুটো খাওয়ার জোটাবো সেটাও আমার কপালে নেই। ধুর, এমনিতেই বিক্রি হচ্ছে না, আর তার উপরে আবার ঘুরে ফিরে আমার কাছেই আসতে হলো সবজি চাইতে। না, কি আর করা যাবে, এসেছে যখন তখন না হয় ক্ষুধার্তের জন্য কিছু দিয়েই দিই। কি গো খোকা, দেবে নাকি? হ্যাঁ বুড়িমা, নিশ্চয়ই। আমি কত লোকের কাছেই গেছি, কিন্তু কেউ আমাকে সাহায্য করেনি। অথচ তোমাকে একবার বলাতেই তুমি আমাকে সাহায্য করলে। আর এর থেকে প্রমাণ হলো তোমার মনটা অনেক বড়। এই অসহায় বৃদ্ধা মানুষকে সাহায্য করার জন্য আমি তোমাকে আশীর্বাদ করলাম। তোমার ভাগ্য ঠিক একদিন বদলাবে, দেখে নিও। সত্যিই কি কিছু বদলাবে? কি করেই বা বদলাবে? এই তো আজ সারাদিনে একটা সবজিও বিক্রি করতে পারলাম না, এতে কি আর আমার কপাল বদলায়? সব দিয়ে দিলে আমরা খাবোটা কি? এমনিতেই ভালো ইনকাম হচ্ছে না, আর তার উপর তুমি কিনা সব সবজি ফ্রিতে বিক্রি করছো। তার কি করব বলো? ক্ষুধার্ত মানুষকে ফিরিয়ে দিলে যে ভগবান পাপ দেয়। হ্যাঁ, ভগবান তো ঘুরে ফিরে তোমাকেই পাপ দেওয়ার জন্য রয়েছে। এত লোক যে ওই বুড়িটাকে ফিরিয়ে দিল, সে বেলায় কিছু হলো না, আর তুমি যত পাপের চিন্তা করো। আরে ওসব ছাড়ো। জানো গিন্নি, সেই বুড়িমাটা না কেমন একটা যেন ছিল, মানে দেখে কেমন একটা রহস্যময় ধরনের লাগছিল। ধুর বাবা, তো রাত্রেবেলায় আবার কে আসলো? দাঁড়াও, আমি গিয়ে দেখছি, তোমাকে যেতে হবে না। আপনি? কিন্তু আপনি আমাদের বাড়ি চিনলেন কিভাবে? কি গো, কে আসলো এখন বাইরে? আর তুমি কার সাথেই বা কথা বলছো? হ্যাঁ গো, কে ইনি? এই কথা বলে বৃদ্ধা মহিলা অদৃশ্য হয়ে গেলেন। নিতাই ও কমলা সেদিকে অবাক হয়ে তাকিয়ে রইল। ও গিন্নি, এ আমি কি দেখছি? এগুলো কি সব সত্যি? না, গিয়ে একটু স্পর্শ করে দেখি আদেও সবজিগুলো ভালো কি না। হ্যাঁ হ্যাঁ, চলো তো গিয়ে দেখি। আমারও তো বিশ্বাস হচ্ছে না। ও মা, এ তো দেখছি সবই সত্যি, আর বেশ ভালো ভালো টাটকা টাটকা সবজি, তাও আবার এতগুলো। আচ্ছা, এগুলো কি সব আমার? ও মা, আমাদের ছাড়া আর কাদেরই বা হবে? কালকেই তো ওই বুড়ি মা আমাদের সামনে বলে গেল। তাহলে নিশ্চয় এগুলো অন্য কারোর হচ্ছে না, সবই আমাদের। দেখেছো তো গিন্নি, মানুষকে সাহায্য করার ফল এক না এক সময় ভালোই হয়। আমি ওনাকে ক্ষুধার্ত থাকার অবস্থায় সাহায্য করেছিলাম বলে আজ উনি আমাকে সাহায্য করলো। আসলে উনি হয়তো আমার পরীক্ষা নিতেই এসেছিলেন। হ্যাঁ গো,
তাহলে কি সত্যি আমাদের ভাগ্যটা বদলাচ্ছে? হ্যাঁ গিন্নি, ঠিকই বলেছো, আমারও তাই মনে হচ্ছে। তাহলে এক কাজ করি, আজ কিছু সবজি তুলে বাজারে নিয়ে যাই, গিয়ে দেখি বিক্রি হয় কিনা। হ্যাঁ হ্যাঁ, তাই করো, দেখবে আজ ভালোই বিক্রি হবে। নাও নাও, তাড়াতাড়ি সবজিগুলো তোলো তো দেখি। এটা কি করে সম্ভব? নিতাই এত ভালো সবজি কোত্থেকে পেলো? আরে দাদা, এত টাটকা সবজি কোথায় পেলে? এই তো ক্ষেতের থেকেই তুলে আনলাম। বাহ, তাহলে আমাকে একটা লাউ, 1 কিলো পটল আর 1 কিলো বেগুন দাও তো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তারপর লোকজন সব লাইন দিয়ে কিনতে লাগলো, আর মুহূর্তের মধ্যেই সব সবজি বিক্রি হয়ে গেল। আর ওদিকে তখন পটলের মাথায় আগুন জ্বলে উঠল। না না, এসব হলে তো চলবে না। ওর জন্য তো দেখছি আমার ব্যবসাটা লাটে উঠবে। তা তো কিছুতেই হতে দেওয়া যাবে না। না, এর একটা বিহিত করতেই হবে। ও বাবা, এ তো দেখছি অনেক সবজি, তাও আবার এত সুন্দর। এমন সবজি তো আমার জমিতেও হয় না। তাহলে ওই নিতাইয়ের জমিতে হলো কিভাবে? আচ্ছা, এক কাজ করি, এর থেকে কিছুটা সবজি আমি তুলে নিই, আর বাকিটাতে ঘাস মারা ওষুধ দিয়ে যাই। তাহলে নিতাই কালকে আর কিছুতেই কোনো সবজি বিক্রি করতে পারবে না। হা হা হা। এই বলে পটল নিতাইয়ের ক্ষেত থেকে কিছু সবজি তুলে নিল, আর বাকি সবজিগুলোতে ঘাস মারা ওষুধ ছড়িয়ে দিল। পরদিন সকালে যখন নিতাই তার জমিতে গেল, আর গিয়ে দেখলো, হায় হায়, আমার এত বড় ক্ষতি কে করলো? আমার যে আবার সব সর্বনাশ হয়ে গেল। হ্যাঁ, আমি এখন কি করব? আমাদের ভাগ্যটাই খারাপ, বুঝলে তো? নাও, যা হওয়ার তা তো হয়ে গেছে, তাই সেটা নিয়ে আর ভেবে লাভ নেই। তার থেকে বরং কি করলে ভালো হবে সেটা ভাবো। এখন জমির যা অবস্থা, তাতে নতুন সবজি লাগিয়ে তাতে সার দিতে দিতেই তো আমার অর্ধেক টাকা শেষ। কেন? আরে গিন্নি, এখন যে সারের চাহিদা অনেকটাই, আর দামও বেশি। বাবা বাবা, তুমি মন খারাপ করো না। তুমি তো বলো ভালো মানুষের সাথে খারাপ কিছু হয় না। আচ্ছা বাবা, শোনো, আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি মা? দেখো বাবা, আমার স্কুলে জৈব সার বানানোর পদ্ধতি শিখিয়েছিল। তুমি যদি ওই সার তৈরি করে জমিতে দাও, তাহলে কয়দিনের মধ্যেই আবার জমিতে ভালো সবজি হবে। তাই তো রে মা, এটা তো আমি ভেবে দেখিনি। আসলে মনে করবই বা কি করে? এখন কীটনাশক সার মানুষ জমিতে এত পরিমাণে ব্যবহার করছে যে ধীরে ধীরে জৈব সারের কথা সবাই ভুলেই গেছে। এই দেখ না, আমি আজ নিজেই তাই মনে করছিলাম। ভাগ্যিস তুই এসে বলেছিলিস। তারপর নিতাই তার মেয়ে রিনির কথা মতন গোবর, শুকনো পাতা আর রান্নাঘরের উচ্ছিষ্ট দিয়ে সার তৈরি করলো। আর সেই সার জমিতে দিয়ে কয়দিনের মধ্যেই আশ্চর্যভাবে জমিতে আবার সবুজ ফসলে ভরে গেল। আর এবার আগের চেয়েও বেশি সবজি হয়েছে। তাই দেখে নিতাই আর কমলা আর তার মেয়ে রিনি, সেও খুব খুশি। ও গিন্নি, দেখো দেখো, কি ভালো সবজির ফলন হয়েছে। ওদিকে পটলের জমিতে সব সবজি পোকায় খেয়ে গেছে, আর তাই দেখে পটল কাঁদতে লাগলো। ওই যে কথায় আছে না, ধর্মের কল বাতাসে নড়ে। অন্যের ক্ষতি করলে নিজেরই ক্ষতি হয়, সেটা আজ পটল ভালোভাবেই বুঝতে পেরেছে। হাই কপাল, আমার জমিতে কি অবস্থা হলো! আমি কত টাকার সার কিনে দিলাম যাতে আমার জমিতে সবজি ভালো হয়, আর এ কি হলো! আমি পাশের গ্রাম থেকে এসেছি। আসলে সেখানে আমার একটা অনেক বড় হোটেল আছে, আর এখানে আমি এক আত্মীয়র বাড়ি এসেছিলাম, আর তখনই তোমার দোকান থেকে নিয়ে যাওয়া সবজি খেয়েছি। সত্যি খুব ভালো সবজি। তাই আমি ভাবছি আজ থেকে সব তোমার দোকান থেকেই নিয়ে যাব আমার হোটেলের জন্যে। কিন্তু বাবু, তাতে যে টাকা আমাকে অগ্রিম দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, তার জন্য যা লাগবে দেব, টাকা নিয়ে তোমাকে ভাবতে হবে না। তবে সবজিগুলো কিন্তু ভালো হওয়া চাই।
হ্যাঁ বাবু, সবজি নিয়ে আপনাকে ভাবতে হবে না, একদম টাটকা সবজি পেয়ে যাবেন। তাহলে ঠিক আছে বাবু, আপনার যা সবজি লাগবে সেগুলো তাহলে আপনি কালকে এসে নিয়ে যাবেন, কেমন? আচ্ছা বেশ, আর আমি তাহলে কালকেই তোমাকে তোমার টাকাটা দিয়ে দেব। আপনি কে বলুন তো? আমি তো বাবা শুধু পরীক্ষা করতে এসেছিলাম তোর মনটা কেমন। আসলে এই দুনিয়ায় এখন ভালো মানুষের খুব অভাব, তাই একজন ভালো মানুষকে খুঁজছিলাম আমি, আর সেটা হলো তুই। আর শোন, তোর যে ক্ষতি করেছে তার ক্ষতি ওই উপরওয়ালা নিজেই করে দিয়েছে। হা হা হা। দয়া, সততা আর পরিশ্রম কখনো বৃথা যায় না। ভালো মন থাকলে ভাগ্য একদিন ঠিক বদলাবেই।